হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক বড় আবেদ ছিল, যে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ রোজা সবকিছুতেই তার বেশ খ্যাতি ছিল। প্রায় সকলেই তাকে চিনত। একদিন মূসা আলাইহিস সালামের সাথে তার দেখা। সে মূসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করল। এরপর মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, আমি কি তা পেশ করব? মূসা আলাইহিস সালাম তাকে বললেন, নিশ্চয়ই, পেশ করো। এরপর সেই আবেদ মূসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি তা জানিয়েও দেবেন। আবারও আল্লাহর কাছে একটা ব্যাপারে জানার ছিল। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা বলো, তুমি কি জানতে চাও? আমি আল্লাহর কাছে থেকে জেনে তোমাকে জানাবো। তখন এই আবেদ লোকটি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনি কি আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করবেন? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মূসা আলাইহিস সালাম তার কথায় রাজি হলেন। এরপর তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সর্বশ্রোতা সর্বজান্তা। আপনার এই বান্দা জানতে চায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। তিনি হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই লোক জাহান্নামী। আমি তার স্থান নির্ধারণ করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। এ কথা শুনে সেই আবেদ লোকটি খুব কান্না করতে লাগলো। তার কান্না এত তীব্র হলো যে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এরপর এক পর্যায়ে সে নিজেকে স্থির করে বলল, ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে যখন জাহান্নামী বানাইবেন তখন তো আর কেউ আমাকে সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না, কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই। তিনি সর্বশক্তিমান। তবে আপনি একটা কাজ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন তিনি যেন আমার শরীরকে খুব বড় করে দেন, এত বড় করে দেন যেন কেবল আমার শরীর দ্বারাই জাহান্নাম পূর্ণ হয়ে যায়, আর কারো জাহান্নামে স্থান না হয়। অর্থাৎ আমি শুধু একাই জাহান্নামে যাই, আর সকলে জাহান্নাম বেঁচে যায়, আর সকলেই যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। মূসা আলাইহিস সালামের এই কথা শুনে খুব অবাক হলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে যেহেতু সমগ্র মানবজাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেছে, সেহেতু আমি তার স্থান জাহান্নামে নয়, বরং আমার প্রিয় বান্দাদের সাথে চিরস্থায়ী জান্নাতে তার জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চিন্তা করলে আল্লাহ সেই লোককে মাফ করে দেয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুতরাং শুধু নিজেকে নিয়ে না ভেবে বরং পুরো উম্মাকে নিয়ে ভাবতে হবে, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো সেই উসিলায় আমাদেরকেও মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করে দিক।